আজকে সকাল সকাল বাজারে গিয়ে বাটা মাছ নিয়েছি, যেহেতু আজকে বাড়িতে 4 জন সংখ্যা আমাদের, তো চারটে পিস নিয়েছি। আজকে আমাকে রান্না করতে হবে, এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়ার পর কী রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ, পেঁয়াজ রসুন টমেটো, তাছাড়া মশলার মধ্যে টমেটো পেস্ট করে দিয়েছি। শুধু মশলার মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে আর টমেটো দিয়ে মশলা পেস্ট নিয়েছি। আর এইদিকে আমি আলু কেটে নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি, কেননা সব কিছু রেডি করে নিয়ে তরকারি রান্না করার মজাটাই আলাদা। তো আমি তো এভাবে রান্না করি, তোমরা এখন কীভাবে রান্না করো বলতে পারছি না। তো তোমরা কীভাবে রান্না করো, আমি রান্না করতে কোনো ভুল ত্রুটি করলে প্লিজ কমেন্ট করে জানাবে, এবং তোমরা কী করে রান্না করো সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি রান্না শুরু করছি। প্রথমে গরম তেলের মধ্যে প্রথমে তেল দিলাম, তেল দিয়ে গরম করলাম, গরম করার পর তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, দেওয়ার পর জিরে দেবো, জিরে আর গোটা মশলা দিলাম। আমি যেহেতু বাটবো না এই জন্য শর্টকাটটা, আর বেটে দিলে খুব টেস্টি হয়। যাই হোক, দিলাম পেঁয়াজ আমি দিলাম, দিয়ে এটা একটু এটাকে আমি ভালো করে পেঁয়াজ একটু দিয়ে ভেজে দিলাম। নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন দেবো। এখন তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে যাও, যদি ভালো লেগে থাকে তাই কমেন্ট করে যাও, আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাও সেটাকে কমেন্ট করে দিয়ে যাও। তো আমি এখন মশলা দিয়ে দেবো, পেস্ট করা যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সব এখন মশলাগুলো আমি ঢেলে দেবো। মশলাগুলো ঢেলে দিয়ে ভালো করে মশলাটা আমি ভাজবো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো প্লিজ কমেন্ট করে জানাবে, এবং আমি মাঝে মাঝে এই রান্নার বিষয়ে যে ভিডিও নিয়ে আসি, বলতে গেলে আমি অলরাউন্ডার, বলতে গেলে সব বিষয়ে ভিডিও আমি আপলোড করি। তো বেশি সাবস্ক্রাইব নেই, তো তোমাদের সাপোর্টে আমার 453টা সাবস্ক্রাইবার, তো সাপোর্ট করো। যাই হোক, মশলার মধ্যে লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ঘেরে নেব, এভাবে মশলাটা বলতে গেলে এত সুন্দর কালার আসছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আবার দুটো গোটা টমেটো দিলাম, কেটে দিয়েছি হাফ হাফ করে। তো পেস্টের মধ্যেও দিয়ে দিয়েছিলাম টমেটো, কালার আসার জন্য। এখন আমি আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো ছিলে আমি ভেজেছি। আলুগুলো ছিলে ভাজলে ভালো লাগে, এটা সহকারে দিলে ভালো লাগে না। যাই হোক, এটা সে ভালো করে মাখিয়ে নেবো, মেখে নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এটা কষাবো। এখন একটু ভেজে নিয়ে তারপর আমি জল দেবো, জল দিয়ে এটাকে এখন কষাবো। এটাকে ভালো করে কষিয়ে, ভালো করে যদি না কষায় তো টেস্ট লাগবে না অতটা। ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে জল দেবো। যে পরিমাণ আমি ঝোল রাখবো তার থেকে একটু বেশি না জল রাখবো, শুকিয়ে এই পরিমাণের ঝোলটা হয়ে যাবে যতটুকু আমি রাখবো, এবং আমার বাড়িতে যতজন সদস্য আছে সেই হিসেবে আমি ঝোলটা রাখবো, তাই জল দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, একটু জল হবে না, আর একটু দিতে হবে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। তো আমি আবারও বলছি, কোথাও যদি ভুল ত্রুটি থাকে তো প্লিজ আমাকে বলবেন কমেন্টে। আমি ঝোল দেওয়ার পর এখানে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এটাকে ঘাঁটবো একটু, ঝোলের মধ্যে ডুবাই দেবো মাছটাকে, এক কথায় বলতে গেলে চুবাবো। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই। তো এটাকে একটু ফুটবে, ঝোলটা একটু ফুটবে, ফোটার পর তারপরে শেষের দিকে কেউ নামানোর আগে গরম